সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আকলিমা, আমি রাজশাহী থেকে আসছি। আপনি রাজশাহী থেকে এসেছেন। আপু, আপনার বয়স কত? 25। 25। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে, আমার ছোট একটা বোন আছে। আপনার মা আছে, আপনার ছোট বোন আছে। আপনার বাবা কি হয়েছেন? আমার বাবা মারা গেছে। আপনার বাবা মারা গেছেন। আপনার বড় কোনো ভাই নেই? জি না, ফ্যামিলি তার কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যেহেতু বড় কোনো ভাই নেই, আপনার বাবা মারা গেছে, তাহলে আপনার সংসারটা কে চালায় আপু? আমার মা কাজ করে, বাসা বাড়িতে কাজ করে। ও, আপনার আম্মু বাসা বাড়িতে কাজ করে, সেই হিসেবে আপনারা চলতেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বিয়ে শাদী হয়েছিল? জি হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে। বিয়ে শাদী হয়েছিল, আপনার হাজবেন্ড মারা গিয়েছে কতদিন আগে আপু? বিয়ের 6 মাস পরে। বিয়ের 6 মাস পরে আপনার হাজবেন্ড মারা গিয়েছে। আপনার বাচ্চা কাচ্চা তো হয়নি না? জি না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তো আপনার যেহেতু হাজবেন্ড মারা গেছে, তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন যে আপনার একটা ভালো জীবন সঙ্গী চাই, যে আপনি বিয়ে বসবেন, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে যে বিয়ে করবে ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স কোনো ঠিক না, টাকা পয়সা সেটাও বড় না, তার মনটা ভালো হলে হলো। আর বাকি জীবন যেন তার সাথে আমি কাটিয়ে দিতে পারি, এরকম আমি চাই আর কি। আচ্ছা, আপনার বয়স ডাজেন্ট ম্যাটার। আপনি চাচ্ছেন যে সারা জীবনের জন্য আপনার দায়িত্ব নিয়ে আপনার পাশে থাকবে, আপনাকে কখনো ভুলবে না, ওইরকম একটা ব্যক্তি আপনি চাচ্ছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনি কি পড়ালেখা করেছেন? জি করছি, ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করেছেন। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নয়। তো যেই ব্যক্তি আপনাকে বিয়ে করবে উনি কতটুকু শিক্ষিত হতে হবে? সেই কিন্তু মোটামুটি হলেই চলবে, সমস্যা নেই। শিক্ষিত মোটামুটি হলেই চলবে। যদি 5 পর্যন্ত পড়ালেখা করে থাকে, ওইরকম কোনো ভাই? তার মনটা ভালো হলেই চলবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তো আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে অনেক ভাই আপনাকে বিয়ে করতে চাবে, যে আকলিমাকে আমরা বিয়ে করতে চাই, ওর দায়িত্ব নিতে চাই। তো অনেকের স্ত্রী চলে গেছে, স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে অনেকে, কারণ অনেকে বাচ্চা কাচ্চা হয় না, সেই সুবাদে দ্বিতীয় বিয়ে করে। আর অনেকের স্ত্রী চলে যায়, দ্বিতীয় বিয়ে করতে চায়। তো ওইরকম কোনো ভাই যদি 40, 45, 50 বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? জি আমি বিয়ে করবো। বিয়ে বসবেন? আপনার মানে ব্যক্তিগত কোনো চাহিদা নেই? জি না। এখন বলতেছেন বিয়ে বসবো, তারপরে বলবেন যে তোমার আর একটা বউ আছে, আমি কেন তোমাকে তোমার কাছে বিয়ে বসছি, আমি সত্যি নির্ভর করবো না, এরকম কোন কথা তো বলবেন না। জি না, এরকম বলবো না। আমি একটা কথা বলি, ইসলামের শরীয়তে আছে একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, যদি তার চালানোর মতো সামর্থ্য থাকে, তাই তো? জি জি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। তাহলে ওই ভাইয়ার আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার তো ব্যক্তিগত কোনো ফোন নাই এটা। কেন, আপনার ফোন কি হয়েছে আপু? আমার হাজবেন্ড যে ফোনটা আমাকে দিয়েছিল, সেই ফোনটা আর কি যখন আমি বাড়িতে নিয়ে আসছিলাম, আমাদের আর্থিক খুব সমস্যা ছিল, তো তাই ফোনটা বিক্রি করে আমার আম্মুকে দিয়েছিলাম, যাতে আমার আম্মু একটু সংসারটা চালাতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনার হাজবেন্ডের যে ফোনটা আপনাকে দিয়েছিল, সেই ফোনটা নিয়ে বাড়িতে আসার পর আপনাদের ফ্যামিলি আর্থিক সমস্যা থাকার কারণে আপনি ফোনটা বিক্রি করে দিয়েছেন, তাই তো? আচ্ছা ওকে। তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই না? জি না। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের অফিসের মাধ্যমে যদি যোগাযোগ করে তাহলে আমার জন্য ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে, জি জি। তাই তো? সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কেউ আকলিমা আপুকে পছন্দ করে থাকেন, তাহলে অন্য একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দেবেন না। তো আকলিমা আপু, নামাজ কালাম তো অবশ্যই পড়েন। জি। যেহেতু আপনি পর্দা করেন, নামাজ অবশ্যই পড়েন, তাই না? আচ্ছা, আপনি বিয়ের পরে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। স্বামীকে নিয়ে বিয়ের পর কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? সেটা স্বামী ডিসাইড করবে। সেটা স্বামী ডিসাইড করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে আকলিমা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।